আপনারা জানেন একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে, একটা প্রসেস আছে। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন, আমি এইটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট। কারণ আমি নিজেই এটার একজন আবেদনকারী, এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা, ওটা আসতে হবে। তা আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। প্রসেসটা হলো আমাদের উপর থেকে এটা না, এসএসবি এটা বিষয় না, ইট ইজ কমপ্লিট ডিফারেন্ট, জটিল কিছু না, এটা এসএসবির বিষয় না। জি, এটা তো ওই যে আমাদের যে আমরা যে বিবেক বঞ্চিত কি বলি, আমরা যে মনিক কমিটি বলি, এই কমিটি যে সাজেশন দিয়েছে, ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে কেন, কিভাবে, সাইন্টিফিক অ্যানালিসিস। আর যারা পায়নি, কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর, এই জন্য এত সময় লাগছে। এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে। এই জিওর ভিত্তিতে, ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। সব কিছুতে তো সময়, আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। সেটা অন্য ইস্যু, সেটা আমি অ্যাডভান্স বলার, আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী, আমি সরকারের কাজ করি। আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত, যেটা হলো অ্যাডভাইজারি, আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ, এখন হলো অ্যাডভাইজারি কাউন্সিল, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং কোনো কোনো ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায়। এইগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। একই প্রশ্ন জুবিউল্লাহ সাহেবকে যেটা আমরা করা হবে, এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয়টা ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম আরও সব মন্ত্রণালয় করতে পারতো, করেনি। এই জন্য পরশুদিন আমরা আরেকটা আমাদের অনলাইন সার্কুলার দিয়েছি, অনেকে এটা আপনারা নিউজও করেছেন, 15 দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড 3 অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে। অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে, এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না, এই একটা 15 দিন টাইম দিচ্ছি। এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোসাই আমরা ওই কমিটিকে দেবো, ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার, তারাও পাবে। শুধু ক্যাডার থাকবে, নিম্ন গ্রেডের যে কর্মচারীরা, এরা সরকারের কোনো গুরুত্বপূর্ণ। এখন এইটা নিয়ে যেহেতু সরকারের যে টিওআর ছিল ওই কমিটিটার, এটার বাইরে আমার বলা, আমি এইটুকু বলি যে এইটা যদি আরো আস্তে আস্তে বাড়ে, এবং আমার ধারণা অনেক ক্ষেত্রে বাড়তেই পারে। না, এটা না, পদে বসানো এক জিনিস আর পদমর্যাদা এক জিনিস। এটা হলো ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে, এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস, তাদের সাইন্টিফিক নিয়ম আছে, কে কোন তারিখে কোন পদে গেল। এই সিম্পল এই জিনিসটা হলো, আমরা বলি এটাকে বলি জিও বলি এক কথায়, যে গভর্নমেন্ট অর্ডার। আর এরপরে যেগুলা এটাকে বলে ফাইন্যান্সিয়াল জিও, এক্স্যাক্টলি। এবং সর্বশেষ যারা বেনিফিট হবে, উনি লাস্ট কোন সিলিংয়ে গেলেন, ওই দিন থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিটটা ওইভাবে হবে। মূল বেনিফিটটা তার পেনশন হবে হোল লাইফ। এটা পদমর্ত, আপনি যদি পদে বসেন তাহলে মনে করতে পারেন পদোন্নতি, আর যদি আপনি পদে না বসে সমসাময়িক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, বলা হয় অমুকের পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হলো। এইগুলো আমি এত ডিটেলসে যেতে চাচ্ছি না, যেহেতু একটা স্পেশাল, আমার মনে হয় 53 বছরের মতো এইরকম একটা সিচুয়েশন আমরা ফেস করতেছি। আপনাদের কারো বয়সে এখানে 53 না, সবারই এর চেয়ে কম আছে, এগুলো দেখেনই নেই আপনারা। তো হোয়াট এভার ইট ইজ, সরকার আন্তরিক, পজিটিভ। সরকারের অংশীজন হিসাবে, যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়, আপনারা যারা বিট করেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো এর বেশি মনে হয় এটা নিয়ে আমার বলা ঠিক না, যেহেতু সরকার এটা যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একদিনও দেরি হবে। অবশ্যই মর্গবতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে, সেটাই কমিটি সাজেস্ট করবো। সময় হ্যাঁ, কমিটির একটা পার্সেন্টের না, আমি বলি যেমন আমরা এই সাজেস্ট করেছিলাম 37 আর 35, শেষ পর্যন্ত হয়েছে 32।
ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু দেয়া হবে, অবশ্যই দেওয়া হবে। 2 নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে, আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে ওটা পার্ট টাইম এটা সেটা অনেক কিছু করতে পারে, কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ, বৃদ্ধ, বয়স দায় দেয় না। আর একটা হলো তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে, এটা আপনি আমি এই রিলেটেড হলে বলে এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব 2টা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। এই কমিটি কতদিন কাজ করবে? এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি, 2-3টা বেশি মিটিং লাগবে না, নট মোর দ্যান 2-3। এটা দীর্ঘ সূত্রতার বিষয় না, সময় দেয়নি, সময় আমরা কমে আনবো, সময় কমে এটা দিতে চাই। স্যার, এই কমিটির প্রধান কে? এই আমি সেকেন্ড পার্সন। এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, আমি আছি, অর্থ সচিব আছে, লেজিসলেটিভের সচিব আছে। এটা ফর্মুলা, এগুলো ফর্মুলাই চলে। তা আমার মনে হয় আমরা এটা নিয়ে একটা আজকে অনেক খবরের মধ্যে একটা ভালো খবর। আমরা তো ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আপনি আমাকে বলতে পারেন স্যার এটা করেননি কেন, কারণ আমার অথরিটি ডেপুটি সেক্রেটারি। জয়েন্ট সেক্রেটারি অ্যাবভ সামারি পাঠাতে হয়। সামারি পাঠাতে হয় 2 ভাবে, একটা হলো চিফ অ্যাডভাইজারের লেভেলে, যেটা হলো নর্মাল পোস্ট, আর যেটা চুক্তিভিত্তিক হয় সেটা কিন্তু প্রেসিডেন্ট পর্যন্ত যায়। তো এগুলোর প্রসিডিউর, এগুলো আপনারা জানেন। আর যারা এটার সাথে আজকে যারা এই যে আমাদের এইটা নিয়ে বাইরে কথা বলছেন, ওনারা এগুলো সব জানেন। জিনিসটা আমার এখানে অফিসিয়ালি আসতে হবে। তা এর বাইরে যদি কেউ বলেন, এটাকে আমি কি উত্তর দেবো? ইফ আই সে লেস, ইট ইজ বেটার। I have no comment. Thank you very much.